চলেন বোমা চলেন বোমা আমারে আমার এমনি করে টাইনা কেনবার করলা ঘর থেকে ওমা আপনি দেখি কিছুই বুঝেন না অবুঝ বাচ্চার মতো কথাবার্তা বলেন এই ঘরে আর কতদিন থাকবেন এই ঘরে না আপনার মানায় না আপনি পোশাক আশাক দেখছেন এই ঘরে আমরা থাকবো আপনি যে রুমে থাকতেন ওই রুমে আজকের পর থেকে আমার ভাই আর তার বউ থাকবো বুঝছেন এটা তুমি কেমন কথা কইতেছো আমার ঘরের মধ্যে তোমার ভাই আর ভাবিরা থাকতে দিবে কেন ওই ঘরে তো আমি থাকি তাহলে আমি কই থাকুম কেন আপনি ওই যে ভাঙা ঘরটা দেখতেছেন ওই ভাঙা ঘরে থাকবেন ওইখানে থাকার জন্য আপনার সুন্দর আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি কেন কেন আমি ভাঙা ঘরে থাকুম ভাঙা ঘরে আগে থাকছি এখন আমি ওই ভাঙা ঘরে থাকুম না আমার পোলাই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে আমি এত বড় একটা বাড়ি করছি আমার পোলা আমারে রাখার জন্য এত বড় বাড়ি করছে আর এই বাড়ি রাইখা আমি কিনা ভাঙা ঘরে থাকবো মামা তুমি তোমার ভাইরা কও আমি ওই ভাঙা ঘরে থাকুম না কেন ভাঙা ঘরে থাকতে তোর খুব কষ্ট হইব বুঝি এতদিন আমি ভাঙা ঘরে থাকছি এখন আর থাকতে পারবো না রাজপ্রাসাদের রানী হয়ে থাকতে মন চায় শুনে রাখেন একটা কথা এই রাজপ্রাসাদের রানী শুধু আমি আপনি না আপনি আগে যেমন ওই ভাঙা কুড়ে ঘরে থাকতেন এখন থেকে ওই ভাঙা কুড়ে ঘরেই থাকবেন আর জানি কি কইলেন যে এই বাড়িতে আপনার একটা রুম আছে এই রুম আপনার এই রুম কি আপনার নামে আমি লেখা দিছিলাম না আপনার পোলা লেখা দিছিল শুনে রাখেন একটা কথা এই বাড়িতে আমি যে হুকুম করবো যে কথা কমু ওই কথাই হইব এত কথা না কই এখন যান হব মা তুমি এবার এমনি যে হুকুম করবা ওই হুকুমই আমি মানমু তো যে হুকুমটা তুমি এখন আমারে করছো আমি ওই হুকুমটা মানমু না আমি এই ঘর ছেড়ে কোনো জায়গায় যাবো না বোন এই বুড়ির বাচ্চারা এইভাবে বললে কথা শুনবে না বুঝছিস এক কাজ কর তুই আর আমি দুজনে মিলা বুড়ির জোর করে ওখানে রেখে আসি চল সোজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে তাহলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি ধর না আমি যাবো না আমি যাবো না আমার ছাইরা দাও আমার ছাইরা দাও আমি যাবো না এই বুড়ি চুপ আমার ছাইরা দাও রাস্তার মধ্যে একদম চিল্লাবেন না চলেন কান্দিস না সারা সারা তুমি না পারে ছাইরা দাও ছাইরা দিলাম ছাইরা এই যে কুড়ে ঘর দেখতেছেন না এটা আপনার রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের রানী হইতাছেন আপনি এইখানে থাকবেন ভুলে ওই বাড়িতে পাড়া দেওয়ার চেষ্টাও করবেন না তাহলে পাড়া একদম ভাঙা দিব কি কইলা বৌমা তুমি আবার পাও ভাঙ্গা ফলাইবে তা তুমি পারবা কারণ তোমার বুক এতটুকু কাঁপবো না আমার পাও ভাঙ্গা হাত পাও ভাঙ্গা যদি ঘরে ফালাইয়া তো এই যে তুমি বড়াই করতেছো কারে নিয়ে বড়াই করতেছো আমার পোলা নিয়ে তুমি বড়াই করতেছো এই পোলাটা কই পাইছো আমার এই গর্বে আমার এই পোলাটারে রাখছি সেই পোলা নিয়ে তুমি আজকে বড়াই করতেছো আমার গায়ে হাত তুলতেছো তোমার বুকটা এতটুকু কাঁপতেছে না আমার পোলাই যদি একটাবার জানে না তোমারে কিন্তু আস্তাও তুইব না কথাটা মনে রাখো ওমা তাই নাকি আপনার পোলা আমার আস্ত রাখবো নাকি পানি দিয়ে গিলা গিলা খাবো সেটা আমি বুঝারি মনে আপনি আমার ভয় দেখাইতেছেন আর আমি অমনি ভয় পাইয়া যাবো ওমা এটা ভাবলে না খুব ভুল হইব শুনে রাখেন একটা কথা কইছি না যে এই বাড়িতে আমি যে হুকুম চালামু সেটাই হইব আপনার পোলা কোনো কিছুই জানবো না এইটা আপনি মাথায় রেখে বৌমা অন্য সময় আছে আমার লগে যে অন্যায়গুলা করছো এইগুলো সবকিছু ভুইলা যাও আমিও সবকিছু ভুইলা যামু আমি কোনোদিন আমার পোলার কাছে কমু না তা যদি না করো আমি কিন্তু সব আমার পোলার কাছে কয়ে দিমু আমার পোলার টাকা হজম করবা তুমি আর আমি এত কষ্ট কইরা এই ভাঙা ঘরের মধ্যে থাকবো এটা কিন্তু আমি হইতে দিব না এই যে আজকে তুমি যে কাজটা করলা আমার ঘর থেকে আমারে বাড়ি করে দিয়ে একটা ভাঙা ঘরের মধ্যে আমার আয়না দিলা সেই ঘরের মধ্যে তুমি তোমার ভাইয়েরে আর ভাবিরে থাকতে দিবা এইরকমও কি কোনো জায়গায় আছে হ্যাঁ রাখেই তো কারণ আমার বোন আমার অনেক ভালোবাসে তার জন্যই আমারে রাখে বুঝতে পারছেন শোনেন বয়স হয়েছে কথা একটু কম কইেন চুপচাপ থাকেন আপনার যেটা কইছি আপনি ওইটা করবেন এই বাড়িতেই থাকবেন আর খবরদার এই কথা যদি আপনার পোলার কানে যায় তাহলে কি হবে বুঝতেই তো পারছেন আমি আসলে চাইছিলাম আপনার না খাওয়ায় মারতে কিন্তু পরে আবার ভাবলাম না খাওয়ায় রাখতে রাখতে যদি আপনি মারা যান তখন আপনার ছেলের কাছে আমি কি জবাব দিব তাই ভাবলাম যে না থাক এইটুকু দয়া অন্তত আপনারে করি এইটুকু দয়া করে আপনারে এই বাড়িতে রাখছি আর যদি বেশি বাড়াবাড়ি করেন না রাস্তায় নিয়ে দিয়ামু চল সে কামটা আজকে করলাম আমার লগে আসলে এটা কোনো মানুষের কাম না এটা একটা অমানুষের কাম করছো তোমরা দুইজনই অমানুষ ও অমানুষ তাই না এখন পর্যন্ত অমানুষের কিছু দেহস নাই বুড়ি কিন্তু এখন দেখবি
কেউ যদি আড়াল থেকে দেখে আর তোর দুলাভাই কানে যায়, বিষয়টা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে। এই বুড়ি, যেইটা কইছে এটা জানি মাথায় থাকে। এইসব কাহিনী যেন আপনার পোলার কানে না যায়, তাহলে শান্তি করে তো বুঝতে পারবেন। আল্লাহ, তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আমাকে কেউ নাই আল্লাহ। আম্মা আসসালামু আলাইকুম। আপনার শরীরটা ভালো? আম্মা, আমি তো আইতে চাই, আপনার পোলাই তো হয় না, আমি কি করুম কন? আমি তো হ্যাঁ বারবার কইতেছি চলো জায়গা, আমগরও তো বাড়ি ঘর আছে, সংসার আছে, না সে আমার কোনো কথাই শুনে না, উল্টা আরো আমারে জ্ঞান দেয়, গায়ে হাত তুলতে চায়। হ আম্মা, আপনি একটু ফোন দিয়ে বুঝাই কেন, আমারও মানুষের বাড়িতে থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমাকে বৌমার ভাই বউ না? জি আঙ্কেল। কবে আসছো? আঙ্কেল, আমারও তো প্রায় 15-20 দিন হয়ে গেছে আইছি। কি কও 15-20 দিন ধরে বেড়াইতেইছ? ওই তুমগো কি সংসার নাই? হ্যাঁ, তোমরা কি সংসার করো না? নিজে গো সংসার ফালায় তুইয়া তারপরে এইখানে এসে বেড়াইতেছ, তাও 15-20 দিন। এই একটা মানুষের বাড়িতে 15-20 দিন যদি নাকি তোমরা বেড়াও, তবে আমগো এলাকার মানুষ আছে না, এরা কি কইব? আসলে আঙ্কেল আপনি ঠিকই কইছেন, একটা আত্মীয় বাড়িতে আইসা তো এতদিন থাকা ঠিক না, থাকুন যায়ও না, তাতে মাঝে নানান কথা কয়। কিন্তু আমি কি করুন কন? আপনি যে পুতুরা, হ্যাঁ তো কইতেছি, মানে আমার স্বামী, হ্যাঁ তো যাইতেছে না, আমার কোনো কথাই সে শুনে না। যাইবো কেমনে? এখন তো মধু পাইছে আমার এক বাইশটা, এই বাইশটায় বিদেশ থেকে টাকা পাঠায়, আর এখনো বৈশা বৈশা ভাই বোনে মিলা তোমার সাথে কইরা নিয়ে আইছে, খালি খাইতে আছে। আর কতদিন? হ্যাঁ, নিজের সংসারে গিয়া মন দাও, ওইখানে থাকো, দেখবা আয়নিত হইব। এইখানে যদি এইভাবে পইরা থাকো, আমার বাইশটা যদি বিদেশটা আসে, তারপর তো চলে যাইবা, গেলে তো গিয়া দেখবা তোমার সংসারও কিছু করতে পারো নাই, এই সংসার ধরো চলে গেছো, তখন কি হইব? হ তা ওই, আপনি না একেবারে ঠিক কথাটাই কইছেন। এতগুলা দিন আসলে মানুষের বাড়িতে থাকাটা ঠিক না, লজ্জারও বিষয়, মানুষেও নানান কথা কয়। কিন্তু তা ওই আমার স্বামীটা তো বুঝতেছে না, কত করে বুঝাইতেছি, বাড়ি যাওয়ার কোনো নামই নেয় না। তুমি পুত্রারে বুঝাও, এই তুমি পুত্রারে বুঝাও। আর এই যে সব কথাবার্তা গুলা কইছি, নিজের বইলা কইছি, মায়ার মতন মনে করছি আমি তোমারে। আর তুমি কিন্তু আবার আমার কথায় কিছু মনে করো না, রাগ করো না। না না তা ওই, আপনার কথায় আমি রাগ করি নাই, মনে কষ্ট পাই নাই, আপনি তো সঠিক কথাগুলোই কইছেন, সত্যি কথাই কইছেন। আচ্ছা তা ওই, আমি যাই, আপনার পুতুরারে আর একটু বুঝাইয়া দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বল, কি কাজ করতেছস? হ্যাঁ, কি কবি ক? আমার না 1000 টাকা খুব দরকার ছিল, তার জন্য তোর কাছে আইছি। তো এমন করে কর কি আছে, আমি দিতেছি একটু পরে, তুই যা, হাতের কাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে কিন্তু আমি আহুম। আচ্ছা ঠিক আছে। শোনো বোন, তোমাকে দুজনেরই একটা কথা কই। এই কি কথা কবি? হ্যাঁ, তোর আবার এখানে কিসের কথা? তুই যে কোন ধরনের কথাবার্তা কইতে পারো সেটাকে খুব ভালো করে জানা আছে, কোনো কথা চুপ থাক। আরে থাম না, দেখি কি কয়। ভাবি কি কবা কও। দেখো, তুমি আমার বোনের মতো, তাই কইতেছে, তুমি আর তোমার ভাই মিলা মার লগে যে ঘটনাটা ঘটাইলা, এটা কি ঠিক করলা? হ্যাঁ, একটা মুরব্বীর মানুষ, হ্যাঁ, এত সুন্দর বাড়ির মধ্যে সে থাকবো, তোমরা সবাই মিলামিশে থাকবা, সেটা না করে তারা পুরান বাড়িতে রাখাইলা, এই কামটা কি ঠিক হইলো কও? আরে আমার জ্ঞানের ভান্ডার আইছে, আমার জ্ঞান দিতে আইছে। আমি কি ঠিক করছি কি ব্যাঠিক করছি সেটা নিয়ে তো তোমার নাক না গলালেও চলবো। তুই তার বড় কিছু কর না, এত সমস্যা কি ওর, বুঝি না আমি। হ্যাঁ, তখন তো কইতে দিলি না, আমারে থামাইয়া দিছিলি। এইবার শোন ও কি কথা কইতে পারে। এই সমস্যা কি তোর? হ্যাঁ, এই সমস্যা কি তোর? তোর না কইছি যে এইখানে সেখানে তুই কথা না কইতে, আর এই পরিবারের কোনো সম্পর্কে তুই কোনো কথা না কবি, তুই না কথা কইতেছিস কেন? যা যা যা, খালি বেশি বেশি কথা কয়।
ভালো করছস, তোর বোরে মাঝে মধ্যে এমন টাইটে রাখবি, টাইটে না রাখলে পরে দেখবি যে আমাকে সংসারটা একবারে উল্টাপাল্টা করে দিছে। বোন টাকাটা দিবি না? যাইতেছি। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, কি ব্যাপার? ঘরে তো তালা মারা, ভাইজান তো দি বাড়ির মধ্যে নাই। এখন আমি কি করব? কি হয়েছে নবীনমা, তুমি কান্দাছো কে? ভাইজান কি আর কমু, আবার সবকিছু শেষ হয়ে গেছে। বৌমা আর তার ভাই মিলা আমারে বাড়ির থেকে বাইর করে দিয়ে ওই আমার কাছে ভাঙা ঘরটা ছিল ওই ঘরের মধ্যে আমারে থাকতে দিছে। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, কি কইতাছো? এটা কি শুনাইলা? তোমার পোলা বিদেশে গেছে, বিদেশে থাকে, অনেক কষ্টে কইরা তারপরে তুমি এই পুরান বাড়িটা রাইখা তারপর ওইখানে আবার একটা নতুন বাড়ি করছে। আর সেই নতুন বাড়ি থেকে তোমারে ওই সাবরা বাড়িতে কই থাকতে? হ্যাঁ, বৌমার এত বড় সাহস হয়ে গেছে গা, তার ভাই ভাবি যে এই বাড়িতে থাকে এইটার কোনো সমস্যা হয় না? ভাইজান শুধু তাই না, আমার গায়ে মধ্যে হাত তুলছে, আরো কইছে আমি যদি এই বাড়ির থেকে বাইরে যাই আমার পাও নাকি বাইরে বাইকে ফেলাইবো। আমি আপনার কাছে আইছি চুরি করে, কেউ দেয় নাই। আপনি যেভাবে হোক, যেমনি হোক এর একটা ভিত করেন ভাইজান, এর একটা ভিত করেন। এটা আমার কি শুনাইলা? আমার শরীরে রক্ত তো মাথা উঠে গেছে, তোমার গায়ে বৌমা হাত তুলছে, আবার ওই বৌমার বাইরে দিয়ে তোমার মারাইছে। হ্যাঁ, কথাটা শুনে তো আর আমি স্থির থাকতে পারতেছি না। তুমি চলো, অক্ষণ চলো আমার সাথে, আমি দেখবো কত বড় সাহস হয়ে গেছে ওই বৌমার। আয়ো আয়ো আমার সাথে, আমি দেখবো। আয়ো। চলেন। বৌমা, 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 এদিকে আয়ো। কি ব্যাপার, আমাদের বাড়িতে সেই রকম চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না কেন? হ্যাঁ, এটা আমি কি শুনছি? তুমি নাকি তোমার এই শাশুড়িরে এই বাড়ির থেকে ওই বেড়ার বাড়িতে কইছো থাকতে? হ্যাঁ কইছি, তাতে কি হইছে? বাবা, আপনার কানে দেখি আবার খবরও পৌঁছায় গেছে, এইগুলাই কইরা বেড়ান তাই না? এই বিচার দিব না, তার পোলায় বিদেশ থেকে টাকা দেওয়ার পরে এই বাড়িটা তৈরি করছো, আর এই বাড়িতে তোমার বাইরে লইয়া, তোমার ভাই বউরে লইয়া তুমি থাকতেছ, আর তোমার শাশুড়িরে ওই ভাঙ্গা বাড়িতে দিছো থাকতে। শোনেন, আমি যা করছি বেশ করছি, আমার শাশুড়িরে আমি ওই বাড়িতে পাঠিয়ে দিছি, তাতে আপনার সমস্যা কি? বাবা রে বাবা, আমার শাশুড়ির জন্য দেখা যায় আপনার খুব দরদ, খুব মায়া, খুব পিরিত, পিরিত একদম উতলায় উঠতেছে। আচ্ছা আচ্ছা শোন, আমি না একটা বিষয় বুঝতেছি না, আমার কেন জানি মনে হইতাছে আমার চাচা শ্বশুরের সাথে আমার শাশুড়ি মার ইটিস পিটিস আছে। কি তাই কি? এই কথাবার্তা কিন্তু হিসাব করে কইও, আমি কিন্তু তোমার শ্বশুর, এক পক্ষের শ্বশুর, কিন্তু আজে বাজে কথা কইও না। তোমার বাপের বয়সী আমি, আমারে যেই কথাটা কইছ মুখে নাগাল দিয়া কথা কইও, এইটা তোমার শাশুড়ি পাও নাই। এ মুরব্বি, এই যে আসতে অনেকক্ষণ যাবত আপনার বক বক শুনতেছি, কোনো কথার উত্তর দিতেছি না। কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি উনার পক্ষ নিয়ে এত কথা কেন কইতাছেন? আপনি কথা কওয়ার কেন, তো এটাই বুঝতাছি না, আপনি এত জ্বলতাছে কেন? এই বেদব, কথাবার্তা হিসাব করে কইস। এই যে ভাইয়ের, এই বেদব, কথাবার্তা হিসাব করে কইস। নিজের বাড়ি ফালায় থুইয়া বুইনের বাড়িতে আইয়া উঠছ, আর বিদেশ থেকে তার পোলায় টাকা পাঠাইতেছে, তারে সেই টাকার থেকে খাওয়াস না, ভাঙ্গা বাড়িতে নিয়ে দিয়াইছ, আর তোরা এখানে মজার মজার খাইতেছ। এই দেখেন, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমি আমার বোনের বাড়িতে খাইতেছি, আপনার সমস্যা কি? আমার বোনের সমস্যা না আপনার সমস্যা। এই আপনি কি এখন এই বুড়িটারে নিয়ে এখান থেকে বাইরে হবেন? তা নাহলে কিন্তু আপনার উপর খুব মেজাজ খারাপ হয়ে যাবে, আমরা কয়ে দিলাম। এই আমিও কোনো কথা কইতে চাই না, তোরে আমি একটা কথা কয়ে দেই, আজকের মধ্যে তোর বউ লইয়া এই বাড়িতে চলে যাবি। যদি না যাই, না যাস, গার দইরা এরপরে বার করে দিব। আল্লাহর বুড়ার গায়ে নাই শক্তি, আমারে বলে গার ধরে বাইকে। এই বুড়া, এই অনেক খুন যাব তোর উল্টাপাল্টা কথা। বুঝালস বুঝালস শালি, বুঝালস, আয়ুক পোলা দেখালো তুমি। বুড়ার গায়ে তো নাই, হ্যাঁ 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 করতেছে।
বাহ, আজকে না আমার ভাইয়ের মতো কাজ করছে ও। নিজের ঘরের মধ্যে দইরা বাড়ি থেকে বাইরে দিলাম। এরপরে আমার মনে হয় না দ্বিতীয়বার আমাকে বাড়িতে আসার সাহস পাবে, কারণ সাহসটা ওই আজকের মতো শেষ। চল করে চল। চল। তুমি এখানে বয়ে রয়েছো আর তোমার এখন কখন বয়ে খুঁজতেছে, খুঁজে যাই বাইরেছে না? কেন কি হয়েছে, কিছু কইবা? কখনের জন্য তো তোমার খুঁজতেছে। আচ্ছা শুভ, একটা কথা কই, এরকম করে বোনের জামাই বাড়ি আর কদিন বয়ে থাকবা কো? নিজে করে তো সংসার আছে, তাই না? আচ্ছা কি করতেছিস তুমি আমার কত ক্লিয়ার করে, আমি তোমার কথা আগা মাথা বুঝতেছি না, কি হয়েছে কও। ক্লিয়ার করে কেন বুঝবো না? আমার ঘরে তো সংসার আছে, বাড়ি ঘর আছে, সবকিছু ফালাই দিয়ে তোমার বোনের উপরে এসে পড়ছো। তারপর আরেকটা কথা, এই যে তুমি মাউরি হ্যাঁ ঘর থেকে বাড়ি করে টিনের ঘরে রাখলাম, এই কামটা কি ঠিক হইলো? আরে ঠিক হয় না মানে? একদম ঠিক কাজ করছে আমি। হ্যাঁ, কত বড় সাহস আমার বোনরে হুকুম করে। আর আমার বোনকে এই বাড়িতে বান্দিদা শিগিরি করার জন্য আইছে, এই বাড়িতে রাজরানী হয়ে থাকার জন্য আইছে। আর আমার বোনের সাথে এই ধরনের খারাপ ব্যবহার করব আর আমি বসে থাকবো? ঠিক কাজ করছি। শুভ, তুমি যা কইতেছো ঠিক আছে, কিন্তু মেয়েরা তো সংসারের পর সংসারই সামলায়, শ্বশুর শাশুড়ির সেবা করে, বাড়ি ঘরের কাজ কাম করে। আমিও তো করি, তাই না? আমি যদি তোমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম, তুমি আমারে কি করতে পারো? এক করে দিমু, এক করে বেশি কথা কওয়া শিখছস, এত কথা কইতেছিস কেন? এই আইছে আমার বউ হওয়া, কত দায়িত্ব সহকারে তুমি কাজ কাম করো আমি দেখি না, খালি বড় বড় কথা। এই আমি আমার বোনের বাড়িতে থাকি, আমার বোনের সমস্যা না, তুই এত কথা কস কেন? হ্যাঁ শোন, আমি আমার বোনের বাড়িতে থাকবো, আর আমার ভবিষ্যৎ আমার বোনই করে দিব। আমার বোন হাতে আমার কোনো চিন্তা আছে? বেশি কথা না কয়, তুই যে কাম করতেছিলি এই কাম কর, যা যা। আচ্ছা শোন, তোর আমি যে কারণে ডাকছিলাম, কতদিন আর এইভাবে বসে থাকবি ক? আমি চাই আমার ভাই একটু প্রতিষ্ঠিত হোক। আমি তোরে কিছু টাকা দিমু, তুই সেই টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করাবি, বুঝছস? আরে বোন, তুই তো আজকে আমার মনের কথা কইয়া দিছিস। আমি অনেকদিন যাবত ভাবতেছিলাম যে আমি তোর কমু যাবো একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাই দে, আসলে কিভাবে কমু লজ্জা পাইতেছিলাম। আর তুই আজকে ঠাস করে বলে ফেললি, আমার খুব ভালো লাগছে। তোর বোকা, নিজের বোনের কাছে আবার কিসের লজ্জা রে? সমস্যা নেই, আমি তোর দুলা ভাইয়ের সাথে এই বিষয়ে কথা কম, বুঝছস? হ্যাঁ বোন, আমি সে আশায় আছি। আর তুই আমার একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাই দিলে আমি একসময় তোর টাকা না হয় ফেরত দিয়ে দেবো, সমস্যা নেই। এইটা নিয়ে আমাকে বাঁচবো না, আমরা ভাই বোন না? হ্যাঁ। এইটা নিয়ে আমাকে বাঁচবো না, আমরা তো নিজের মায়ের পেটের ভাই বোন নাকি? আরে হ, তুই আসছিস বলে তো আমার কোনো টেনশন নেই। শোনো, তোমার একটা কথা বল, চলো আমরা এখান থেকে যাই না। এরকম ননদের বাড়িতে আর কয়দিন বয়ে বয়ে খামো গো? মানুষের তো নানা রকম কথা বলতেছে। দেখছস কোন সময় এসে কোন কথা কইয়া ফেলছে। এই তুমি কি আর কোনো সময় পাও না? কখন এসে কোন জায়গায় কোন কথা কইতে হয়? কি দেখে যে বিয়ে করছিলাম। শোনো, এটা আমার বোনের বাড়ি, আমি আমার বোনের বাড়িতে থাকি। তোমার যদি ভালো না লাগে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। হ, দরকার পড়লে আমি চলে যাবো। তারপরে এরকম তোমার মতো ভাদাই মাল লাগে না, তোমার বোনের বাড়িতে বসে বসে খাইতে পারো না। মানুষের নানা রকমের নানান কথা কয়, আত্মীয় স্বজন প্রতিবেশী কত মানুষ আছে, সবাই আমার এসে বলে কি গো কতদিন ধরে আসতে এখনো যাও না কেন? মাসের বাড়িতে মাসে এতদিন থাকে, তোমার এত কয় না? আমার শরম লাগে, আমি পারুম না আর এরকম করে মাসের বাড়িতে বয়ে বয়ে খাইতে। বইসা রইছস কেন? তোর খাইতে কইছে কে? তোর শরম লাগে, তোর লজ্জা বেশি, তোর মানে সবকিছু সহ্য হইতেছে না, তুই জাগা। তোর তো কইতেছিস তুই চলে যা, আমার আর জ্বালাইস না তো এইভাবে। আচ্ছা ভাবি, আমি না একটা বিষয় কোনোভাবে বুঝতেছি না, তুমি যাওয়ার জন্য। আচ্ছা ভাবি, আমি না একটা জিনিস কোনোভাবে বুঝতেছি না, তুমি যাওয়ার জন্য এমন উইঠা পড়া লাগতো কেন? আমার বাড়িতে থাকতে কি তোমার কোনো অসুবিধা হইতেছে, নাকি কোনো দিক দিয়ে কোনো সমস্যা হইতেছে, নাকি আমি তোমার খাইতে দিতেছি না ঠিকঠাক মতো? আমার বাড়িতে তুমি আরামে এসে আসছো, যাওয়ার জন্য উইঠা পড়া লাগতো কেন? দেখো বই, এটা তোমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না। আমারও তো শ্বশুর বাড়ি আছে, তাই না? আমি কেন তোমার শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? আমার কি ঘর সংসার নাই? ভাবি, আমি মানলাম এটা আমার শ্বশুর বাড়ি, তাতে কি হয়েছে? তুমি তোমার নিজের বাড়ি হিসাবে এই বাড়িটা মানতে পারো না? আমি চাই আমার নিজের লোকজন সব আমার সাথে থাকুক, আমার ভাই আমার ভাবি তারা যদি আমার সাথে থাকে, আমার যদি একটু সাপোর্ট করে, এতে করে আমার জন্য ভালো হয় না? না, অন্যের ঘর বাড়িতে আমি নিজের সংসার ঘর বাড়ি মনে করে থাকতে পারবো না। তাই নাকি? তুই দেখি আমার বোনের মুখে মুখে কথা কইতাছস। এই আমার বোন কি তোর কম কোনো কিছু দেয়া রাখছে? তোর তো সবকিছু দিতেছে। আর তারপরেও যদি তোর এখানে থাকতে মন না চায়, আমি তোর যেতে পারবো না। তুই একা চলে যাবি, তুই তোর বাপের বাড়িতে থাকবি, আমার বাড়িতে যেতে পারবি না, যা ভাগ।
ঠিক আছে আমি যাইতেছি। তোমার যদি জ্ঞান বুদ্ধি লজ্জা শরম থাকে না আর বিবেক বলে কিছু থাকে না, তাহলে তুমিও চলে আইও। আচ্ছা আমি একটু বাইরের থেকে আইতেছি। এই ভাবিটা না সবসময় বিরক্ত, ভাল লাগে না। মাওইমা, মাওইমা, মাওইমা একটু বাইরে আসেন। তুমি ও মাওইমা, আপনার জন্য ভাত নিয়ে এসেছি, ভাতগুলো একটু খাওয়ালেন। তুমি কেন আমার জন্য ভাত আনতে গেলা? আমার ভাত খাওয়া লাগবো না। মাওইমা, আপনি যদি এরকম করে না খাইয়ে থাকেন শরীরটা খারাপ করবো। আমি ভাত আনছি, কেউ দেখেনি, সবাই না থেকে আনছি। আপনি ভাতগুলো একটু খাওয়াবেন মাওইমা, আমি আপনাকে খাওয়াই দেবো। থাক, আমি পরে খাইয়ে নিমুনি। ভাগো, তোমরা তো দেখতেছ, তোমরা সবকিছু বুঝো। আমার উপরে কেন এরকম অন্যায় অত্যাচার করতেছে? আমি তো আমার পোলাটারে কত কষ্ট করে মানুষ করছি। আমি তো কোনোদিন আমার বৌমার লগে খারাপ ব্যবহার করি নাই। তবে কেন কেন আমার লগে এই অন্যায়গুলা করতেছে? মাওইমা, আপনি কষ্ট করেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমিও জানি না যে আমার ননদ আপনার লেগে কেন এরকম করতেছে। মাওইমা, আমি আজকে চলে যাবো, যদি কোনো ভুল টুল করে থাকি আমার আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। যারা ভুল করছে তারা কোনোদিন এ মাপ চাইলো না, আর তুমি তো ভুল করো নাই, তারপরেও তুমি এ মাপ চাইতেছ। দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক। আমি ভাতগুলো পরে খেয়ে নেবনি। আচ্ছা মাওইমা, আপনি কষ্ট করে ভাতগুলো খেয়ে নিয়েন, কষ্ট করেন না। আল্লাহ তো একজন আছে মাথার উপর, আল্লাহ সব দেখবো, আল্লাহ সব ঠিক করে দিব। আমি যাই মাওইমা, আসসালামু আলাইকুম। এটাও তো মাইয়া, ওইটাও মাইয়া, দুজনের মধ্যে কতটা পার্থক্য। কই এই মেয়ে তো কারো লোকে কোনো খারাপ ব্যবহার করে না, আর আল্লাহ আমার ঘরে এমন একটা বউ পাঠাইছো তুমি। বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে এটা? কি কি ব্যাপার? আপনি সোজা আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন, ড্রয়িং রুমে ঢুকে গেছেন পারমিশন ছাড়া। আপনাকে আমি কইছি যে আপনি আমার বাড়িতে ঢুকবেন না, ঢুকলে আপনার ওই পাড়া আমি ভাঙা দিব। হ কইছো, আমার সবকিছু মনেও আছে, কিন্তু আমার এই মনটা মানতেছে না। কতটা দিন হয় আমার পোলার লগে কথা কই না। আমার পোলাটা কেমন আছে, খাইছে না না খেয়ে আছে? আগে তাকে একটু দিতা, আমার পোলারে ফোন দাও, আমি আমার পোলার লগে কথা কয়ে চলে যাবো। শুনেন, বৌমা, আমি আমার পোলার লগে কথা কয়ে চলে যাবো। তো তুমি যে ভয়টা পাইতেছ, তুমি কি ভাবছো আমার পোলার লগে কথা কইলে আমি সবকিছু আমার পোলারে কয়ে দিমু? না না, তুমি বিশ্বাস করো, আমি আমার পোলারে কিচ্ছু কমু না। শুধু আমার পোলার মুখে মা ডাকতে শুনে আমি চলে যাবো, আর খালি জিজ্ঞাসা করবো আমার পোলাই কেমন আছে। আমি আপনারে বললাম না যে আপনার ছেলে ভালো আছে? বারবার এক কথা কেন জিজ্ঞেস করতেছেন? আর শুনে রাখেন একটা কথা, আপনি কি আমারে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করতেছেন? আমি জানি তো যে আপনি কোনোভাবেই আপনার ছেলের ওই কথা বলতে পারবেন না যে আমি আপনার এই বাড়ি থেকে বের করে দিছি, কারণ আমি এটা জানি যে আপনার মনের ভিতরে সেই ডর ভয়টা আছে। বৌমা, এবারে থেকে আমার বাড়ি করে দিছ, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পোলা থেকে আমার দূরে সরাইয়া দিও না। আমার তো পোলা ছাড়া কেউ নাই, অন্তত একটু দয়া করো, আমার পোলাটার লাগে একটু কথা কইতে দাও। এই দেখেন, আপনার আমি বললাম না যে আপনার ছেলে ভালো আছে, আপনার ছেলের সাথে আমি কথা কই সব সময়। আপনার ছেলের সাথে কথা বলে আপনার এত পিরিত জমানোর কোনো দরকার নাই। আপনি এখান থেকে যান তো, সংসারে অনেক কাজ আছে, আমার কাজ করতে হবে, যান। তুমি আমার লগে যা করতেছো, কামগুলো কিন্তু ভালো করতেছো না, এর পরিণাম কিন্তু একদিন খুবই খারাপ হইব। দিন দিন সাহস একদম বাইরে যাইতেছে, একদম ঘর পর্যন্ত চলে আসছে, ড্রয়িং রুম পর্যন্ত চলে আসছে। ফালতু মেয়ে।
আরে রুমেল তুই কখন আইছো? বন্ধু সত্যি কথা কইতে কি জানিস, তোদের এই রাইখা বিদেশে থাকতে আমার যে কি কষ্ট হইছে, আজকে প্লেন থেকে নাইমাই মনে হইলো আত্মাটাই শান্তি ফিরা পাইলো। আমার আত্মাটা শান্তি ফিরে পাইছে। তুই যে আমারে ভুলস নাই, এটাই আমার বড় শান্তি। কি এর কথা চাইতে আর কোনো কস? শান্তি নাই। তুই যে পাগল হয়ে গেছিস, তোদের কেন ভুলুম? তোরা আমার ছোটকালের বন্ধু। যাক আমি আগে বাড়িতে যাই, কতদিন হইলো এই দুই নয়নে আমি আমার মারে দেখি না। হ্যাঁ তুই থাক, রাত্রেবেলা তোর লগে আমি দেখা করুম নে, ঠিক আছে? আমি যাই। বন্ধু বাড়িতে তো যাবি, তোর লাগে আমার একটু কথা ছিল। ক কি কথা কবি ক। তুই জানোস কিনা আমি জানি না, তোর মায়েরে তোর বউ বাড়ি থেকে বের করে দিছে। পাগল হয়ে গেছিস তুই? আরে আমি তো গতকালকে রাত্রে আমার বউ লগে কথা কইছি। কই আমার বউ তো কিছু কইলো না। আমার মারে বাড়ি থেকে বাইর করে দিব মানে? তুই সব কি উল্টাপাল্টা কথা কইতেছিস কত? দেখ বন্ধু, তুই আমার কথা বিশ্বাস কর, তোর মায়ের বাড়ি থেকে বের করে দিয়া ওই ভাঙ্গা ঘরটায় থাকতে দিছে। শোন, মজা করতেছস না? সেই ছোটকালে আমার লগে মজা করতিস, ফান করতিস, অন করতেছস। মিথ্যা কথা বাদ দে, এগুলো আমার বিশ্বাস হয় না। আমার বউ আমার মারে যে ভালোবাসে আমি আমার ফোনের মধ্যে শুনছি। আরে আমার মায়ের সেবা যত্ন, ওষুধ পালা যা কিছু লাগে সব কিছু আমার বউ দে। সব সময় ফাজলামি ভাল লাগে না। আচ্ছা পরে কথা কমনে। ভালো একটা কথা পেলাম, বুঝবি না। আরে ভাইজান, তুমি বিদেশ থেকে আইছো? হরে মাত্রই আইলাম। কেমন আছিস? এই তো ভাই ভালো, কতদিন পরে তোমার দেখলাম। হ, তোদের জন্য মন কান্দতেছিল, এই জন্য থাকি নাই, জট জলদি চলে আইছি। তবে ভাই একটা তো দুর্ঘটনা ঘটে গেছে। কি খালাম্মার কোনো কিছু হয়েছে? শরীর খারাপ? ভাই আমার আম্মার ঠিকই আছে, সমস্যাটা হলো তোমার দিকে। তোমার বউ তোমার মায়ের গাড় ধরে বাইর করে দিছে, আর তার ওই ছোট ঘর আছে না, ছোট ঘর থাকতেছে। আর বড় সমস্যা কি জানো, তোমার বউ তার ভাই বউরে না তার বাড়িতে রাখতে দিছে। তুই সত্যি কইতাছিস? হ ভাই সত্যি কইতাছিস তুই? তারেক এই মাত্র রাস্তার মধ্যে দাঁড় করায় আমার এই কথাটা কইছে। আমি তো মনে করতেছি আমার ছোটবেলার বন্ধু আমার লোকে মিথ্যা কথা কইতাছে। আমার মারে ছোট ঘরের মধ্যে থাকতে দিছে, আমার মারে কষ্ট দিছে। ওই কাল নাকি দিয়ে আমার ফোনের মধ্যে ফোন করে কইছে আমার মায়ের সব সময় দেখা যত্ন করে রাখছে। আর আজকে তোরা কইতেছিস আমার মার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছে। আমি বুঝছি, আমি বুঝছি আমি কেন আমার মায়ের কথা শুনি নাই। আমি সবসময় আমার বউর কথা বিশ্বাস করছি। আজকে আজকে এর একদিনকে আমার একদিন। তুই যা, আমার মায়ের যে কান্দাইছে না, তারে আমি ওই বাড়িতে রাখুন, ওই বাড়ি থেকে তারে বাড়ি করে দেবো। শোনো রুবেলের মা, আমি তোমার যেইভাবে বুদ্ধিটা দিয়ে দেই, এই বুদ্ধিতে তুমি কাজ করো। আমার লগে থানায় গিয়া পোলার বউর নামে আর ওই যে পুত্রার নামে একটা জিটি করে দাও। কারণ কেলে গিয়া পুত্রায় যেইভাবে তোমার গায়ে হাত তুলছে, এখন যদি জিটি করে না রাখো তো একদিন আইসা দেখা যাইব কি তোমার বাড়িতে একা পাইয়া মাইরা ফেলাইছে। আমি পারুম না ভাইজান, আমি পারুম না। তুমি যে রুমের বউ লেগে দরদ দেখাইতেছ, বউ কিন্তু অত দরদ দেখাইতেছে না। বউয়ে তোমার গায়ে হাত তুলছে, একদিন দেখবা বউ আইসা এই বাড়িতে তোমার মাইরাও ফেলাইতে পারে। তুমি এক কাজ করো, আমার কথা শুনো। ভাইজান কেন আমি মায়া করতেছি এটা তো আপনি ভালো করেই জানেন। আমি চাই না আমার পোলায় না পর্যন্ত অশান্তি। আমার পোলাটা রাইতে দেন, দেখবেন আমার পোলাই এর একটা ব্যবস্থা করব। আমার পোলারে আমি অতটাও মানুষ বানাই নাই ভাইজান। আপনাকে রক্তই তোর শুনলে ঠিকের একটা বিচার করব। অন্তত আমার পোলাটারে দেশে আইতে দেন। আচ্ছা, পোলার কি ফোন নাম্বার আছে? ফোন নাম্বার থাকলে দেও, আমি পোলার লোক কথা কই। না ভাইজান, আমার পোলার কোনো ফোন নাম্বার আমার কাছে নাই। বৌমা একটু মাঝে মাঝে কথা কওয়াই দিত, তখনই কইতাম। আর ও তো আমার এই বাড়িতে রাখছে, ও তো আমি জানি না আমার পোলাটা কেমন আছে। তুমি যখন আমার কথা শুনলা না, তো পোলা আসা পর্যন্ত অপেক্ষা করো। আর পোলা আসার আগ পর্যন্ত তুমি তো এই বাড়িতে যদি থাকো, তোমার তো খাওয়া মিলব না। তুমি এক কাজ করো, ওই আমার বাড়িতে গিয়া তুমি খাইয়ে। মা
বাজান ও বাজান আইছো তুই বাজান মা কাঁদো না, মা কাঁদো না, ওঠো। মা আমি তাহলে যা শুনছি তাই সত্যি? তারেক আমারে কইলো, সাইফুল আমারে কইলো তোমার বৌমা নাকি বাড়ির থেকে তোমারে বাইর করে দিছে। তুই তো নিজের চোখেই দেখতে পারতাছস, এই যে তুই তো এখন নিজের চোখেই দেখতে পারতাছস, এই যে এটা হচ্ছে তোকে পুরান বাড়ি। কাঁদো না। সেই মায়া তোমার ওই বাড়ি থেকে বাইর করছে না, ওরে আমি ওই বাড়ি থেকে বাইর করে দিব। মা প্রয়োজন হইলে ওর লগে আমি সংসার করুম না। মা আমি ভালোবাসা তোমার অমতে ওই মেয়েটারে সংসারে আনছিলাম। ও আমারে কইছে মায়ে অসুস্থ, আমি সেবা যত্ন করতেছি। আমি ওর সব সময় কথা বিশ্বাস করছি। আমি ওরে কইছি মারে ফোনটা দাও। কইছে তুমি নাকি ওই পাড়ায় গেছো, খালাদের বাড়িতে বেড়াইতে গেছো, আমার তোমার সাথে কথা কইতে দেয়নি। আমি ভাবছি তুমি ভালোই আছো, এই জন্য আমি তোমার লগে কথা কই নাই। ও মা আমি তো বুঝি নাই। ও মা তোর অনেক কষ্ট দিছে না মা? তুমি কষ্ট পাও না, তুমি কষ্ট পাও না। বাজান আমি যে এতদিন কষ্ট পাইছি এই কষ্ট আমার কাছে কিচ্ছু না। আমি আমার পোলার মুখ দেখছি, আমার পোলা আমার মুখে ফিরাইছে। বাজান তুই কোনো অশান্তি করিস না বাজান, আমি খুব ভালো আছি বাজান। ও বাজান আর না করেন না, আমার এই মধ্যে কোনো অশান্তি করার দরকার নাই। আমার পোলা তো আমার কাছে ফিরাইছে। তোর বউয়ের খুব একটা দোষ না, ওই যে তোর বউয়ের ভাই আছে না একটা নাটের গুরু, সেটাই বেশি অপরাধ করছে, তোর মার গায়ের মধ্যে হাত তুলছে। মানে আমার বউ তোমার লগে অন্যায় করছে, তার লগে তার ভাই অন্যায় করছে, মানে কি কইতাছে কাকা এগুলান? যা কইতাছে সবই সত্যি, শুধু যে আমার গায়ে হাত তুলছে তা না। তোর বাবার বয়সী চাচা এই বাচ্চার মধ্যে বড়, তার গায়ে মুটো হাত তুলছে। এই দুঃখ কইরা গুমক। মা তুমি আর কান্দো না, তুমি আর কান্দো না। যারা তোমার চোখ দিয়ে পানি ধরাইছে না, তাদের যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে আমি তোমার পোলা না। কাকা আপনি আহেন, চলো মা। কি ব্যাপার মন খারাপ করে আছিস কেন? মন খারাপ তো কি ব্যাপার, তুই মন খারাপ করে আছিস কেন? এখানে মন খারাপ করার কিচ্ছু নাই। তোর বউ গেছে তাতে কি হয়েছে? 2 দিন পর দেখবি শ্বশুর করে তোর কাছে চলে আসছে। আহা ভাই ভালো, মন খারাপ করিস না। বাহ তোমরা দুই ভাই বোন এই জায়গায় বসে কি সুন্দর করে গল্প করতেছো, হাসতেছো, আর ওইদিকে আমার মায়েরে রাখছো কুড়ে ঘরে। তোমার কত বড় সাহস, আমার মায়েরে তোর ভাইরে দিয়া ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিস। আরে দুলাভাই কি সব কথা কইতেছেন আপনি? কন্ত আপনি বিদেশ থেকে আসছেন, আসতে না আসতে আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন, আপনি আপনার মার কথা ধরে নাচতেছেন। আরে মা ওই মাই তো সবসময় আমার বোনটার সাথে জ্বালা যন্ত্রণা করে, তার সাথে সবসময় ক্যাট ক্যাট খ্যাট ক্যাট 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 করে, আর তার জন্য আমার বন্ধু একটা কথা কইছে আর কি না কি বানায় আপনারা বলছেন, আপনি সেটা বিশ্বাস করে নিছেন। খবরদার তুই কোনো মিথ্যা কথা কইবি না। তুই কি করছস? তুই আমার মায়ের গায়ে হাত দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিস। আমার চাচা আমার বাপের মতো মুরব্বী মানুষের তুই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিস। তুই এই বাড়ির মেহমান, ভুলে যাস না এটা আমার মায়ের বাড়ি। তুই কিনা আমার মায়ের এই বাড়ি থেকে বাইর করে দিছিস। তোর এই বোন না, তোর এই বোন আমার চলে বলে কৌশলে সব সময় কইছে আমার মারে নাকি ও আগলায় রাখছে, আমার মা নাকি ও শাশুড়ি না ওর মা। আমি বিশ্বাস করছি, বিদেশের মাটিতে কষ্ট কইরা কামায় রোজগার কইরা আমি দেশে টাকা পাঠাইছি। আমার বোন, তোর বোন আমার যখন যা কইছে আমি তাই বিশ্বাস করছি। কইছে আমার মায়া নাকি সুখে আছে, কোনো সমস্যা নাই। আর আজকে কিনা আমার মায়ের এই বাড়ি থেকে বাইর করে দিছে। মা তুমি কয়ে দাও এই কাল নাগিনীর লগে আমি আজকের পর থেকে আর সংসার করুম না, আমি ওরে তালাক দিমু। এইগুলা কি কইতেছো? তালাকের সম্পর্ক কেন এইসবের সাথে? শোনো, সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি এত বড় বিষয় ইস্যুটা কেন টানতেছো? কও তালাকের দিকে চাই না। দেখো আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও। মা তুমি দাঁড়ায় আছো কেন? কাল স্বপ্নে বিশ্বাস করা যায় কিন্তু এরে বিশ্বাস করা যায় না। তুমি কও ওর এই বাড়ি থেকে চলে যাই। মা মা আপনি তো একটা মেয়ে, আপনি তো নারী, কোন একটা নারীর সংসার আপনার চোখের সামনে ভাঙা যাব, আপনি এটা হইতে দিবেন? আমি মানছি আমি ভুল করছি, অত্যাচার করছি, এই বাড়ি থেকে আপনারে বের করে দিচ্ছি,
আপনার ঠিক মতো খাইতে পর্যন্ত দেই নাই। আমি আজকে সবকিছু স্বীকার করে নিতেছি, কিন্তু মা ভুল তো মানুষ মাত্র হয়। কোন আমার একটা বারের জন্য সুযোগ দেন না, আপনার ছেলের একটু বুঝায় কোন আমার যেন তালাক না দেয়। আমার তালাক দিলে আমি কই যাবো? আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যাবো, ভাঙে যাবো। মা মা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি আপনার পায়ে পড়ি মা, আপনার ছেলের একটু বুঝান না, আমার যেন তালাক না দেয়। মা আসলে আমরা দুই ভাই বোন মিলে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি। আমরা কখনো এই ধরনের কাজ করবো না, আমার বোনও করবো না। আমি কতদিন আসছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তো আমার বোনের সংসার ভাঙবেন না। আপনি একটু দুলাভাইয়ের কন্যা বুঝাইয়া। কেন পুত্রা, ও অনেকের লেগে মেউ মেউ করতাছ? কইছিলাম না যে এর প্রতিশোধ আমি নেব? কইছিলাম যে তোমার আমি বাইতে বার করবো? এই ওরা বাইর কর, বাইর কর বাইর থেকে। ভাইজান আপনি একটু শান্ত হন। কিরে তুইও দিহি পাগল হইছ? তোর চাচা যে জায়গায় আছে, আমি যে জায়গায় আছি, তোরা তো আমরা এই শিক্ষা দেই নাই যে মুরব্বী মুখের উপরে তর্ক করবি। বৌমা যেহেতু তার ভুল বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে। আর কি কইলি তুই তালাক দিবি? কেন কেন তালাক দিবি? আমি যেহেতু সবকিছু মাইনা নিচ্ছি, আমি যেহেতু সবকিছু সহ্য করছি, ও তো আমার মায়ের মতো। আমি সবকিছু ভুলে গেছি। যখন আমার মা কইয়া ডাক দিছে, যখন আমার কাছে মাপ চাইছে, আমি কোনো কিছু মনে রাখি নাই। আমি তোমাকে মাফ করে দিছি। পুতুরা তুমি তো আমার বাড়ির মেহমান, ও যেমন আমার একটা সন্তান, তুমি আমার আরেকটা সন্তান। তুমি আমার বাড়িতে আইবা যাইবা, কোনো আপত্তি নাই, কিন্তু এই যে আইসা নিয়ে বোনের কানে কুমন্ত্র দিবা, একটা সংসার নষ্ট করবা, এই জিনিসগুলো আমরা চাই নাই। ভাইজান আপনি ওকে মাফ করে দেন। মা তুমি যেটা করলা না, এটা ভুল করলা। তুমি পস্তাইবা, দেখো পস্তাইবা। ঠিক আছে, না হয় আর একবার ভুল করমি, তুই কিন্তু এ নিয়ে আর কথা কবি না। শুধু তোমার কথা লাগ ঠিক আছে, শুধু তুমি কইলা বলে আজকে মাফ করে দিই। কিন্তু ফের যদি কোনো সময় আমি দেখছি তোমার উপরে চোখ রাঙায় কথা কইছে, 19 থেকে 20 হয়েছে, আমি কি করে ক্ষমা করবো? আমি কিন্তু সোজা ওর এই বাড়ি থেকে বাইর করে দেব। চাচা আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার সংসারটা বাঁচানোর জন্য। আমারে মাফ করে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আজকের পর থেকে আপনার সাথে আমি কোনোদিন খারাপ আচরণ করবো না। আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা, মা হয়ে এই বাড়িতে থাকবেন। আর আমার ভাইও আজকের পর থেকে এই বাড়িতে থাকবো না, ও আজকেই চলে যাবো। কিরে ক্ষমা চা। আমার আপনার মাফ করে দিন। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আর কখনো আমার বোনের সংসারে এসে অশান্তি করব না। মা আপনি চাচারে নিয়ে আর ওরে নিয়ে বসেন, আপনাদের জন্য আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। মা বস, কাকা বসেন। বলেন ভাইজান। শুধু তোমরা কইলা, তাই জন্য মাফ করে দিলাম। বাদ দে,